মনে হয় জীবনটা যদি আবার সেই কলেজ লাইফ থেকে নতুন করে শুরু করা যেত। কি হতো তাহলে? আমি পালিয়ে যেতাম না, আমি ধরা দিতাম রোহিতদা। আমি কি রং ছোঁয়াতে পারি? অনিন্দ্য সেনগুপ্ত আমাকে কোনোদিন শ্রদ্ধা করেনি, সেই জন্য আমাকে সারা জীবনে ভালোবাসতে পারেনি। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আমাকে শ্রদ্ধা করো ইজ ইকুয়াল টু তুমি আমাকে ভালোবাসো? আমার সম্মান, আমার শ্রদ্ধা, ভালোবাসা, কল্পনা সবটা নিয়ে আপনি আমার মনের মধ্যে ওই জানলাটায় ছিলেন। তোমরা তোমাদের ব্যস্ততার মধ্যে কেন আমার জন্য সময় নষ্ট করছো শ্রীময়ী? আমি তো ছিলাম এতক্ষণ। তোমার সংসার, তোমার পরিজন, তোমার বৃত্তের মধ্যে আর কত থাকবো আমি? নিজের বাবার সাথে তো কোনো সম্পর্কই নেই, তোমাদের উপর কি কোনো দায়িত্ব নেই? কেন আমার সাথে তোমার কোনো আত্মীয়তা নেই বলে, রক্তের সম্পর্ক নেই বলে নিজের ছেলে হলে এইভাবে দূরে সরিয়ে দিতে পারতে? টিঙ্কার প্রতি আমার সব সময় আশীর্বাদ থাকবে, কিন্তু আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। বারবার নানা মানুষের হিউমিলিয়েশন আমরা তো ভেতরটা রক্তাক্ত করে দেয় শ্রীময়ী। আচ্ছা, তোর এত কিসের শখ বল দেখিনি? মাঝ রাতে একটা বিয়ের আসরে পরপুরুষকে নিয়ে চলে এলি, আর তুমি এত রাত্রি পর্যন্ত যে এ বাড়িতে রয়েছো, এ বাড়ির একটা নিয়ম কানুন নেই? আমি কিন্তু এসব বরদাস্ত করব না। তুমি এখন এসো, যাও। শুধু তোমার জন্য সেই সব আমি উপেক্ষা করেছি, কিন্তু তারও তো একটা সীমা আছে। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, একজন বাইরের লোক, একজন থার্ড পার্টি এসে আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলছেন। হাউ ডেয়ার ইউ! ঠাম্মি, বাড়িটা তো তোমার, একজন বাইরের লোক আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলছে কি করে? এখানে দাঁড়িয়ে বের করে দাও, টেল হিম টু গেট আউট। সেই থেকে তো বলছি, যাচ্ছে। লজ্জা নেই তো, একেবারেই লজ্জা নেই। আজ তো কাজটা শুরু হয়ে গেছে, আজ তো কোথাও কোনো অসুবিধা নেই, আর কোথাও কিছু আটকেও যাবে না শ্রীময়ী। কি এসছে রোহিত আঙ্কেল রিপোর্টে? শ্রীময়ীকে একটা অপারেশন করাতে হবে, ওরা একটা টিউমার ডেভেলপ করেছে। আমার এখন আর একটাই দায়িত্ব বাকি আছে, তোমার অপারেশনটা ঠিক মতো করিয়ে দিতে পারলে, তোমার সংসারটা ঠিক মতো দাঁড় করিয়ে দিতে পারলে, তারপর আমার ছুটি। এবার লন্ডনে ফিরে গেলে সত্যি আর চট করে আসবো না আমি। যা কাজ আছে সেটা মেলে মেলেই করব। সারা পৃথিবী সেই নিয়মেই তো চলছে, আমি বা চলতে পারবো না কেন? রিং হয়ে যাচ্ছে, ধরছে না। বলছি তো ফোনটা ধরছে না। আমার মনে হয় এখন আর আসবে না, জানো তো মা। কেন আসবে না? কেন আসবে না আমাকে বলতো? আসা তো উচিত। এখানে আজ ওনার নিমন্ত্রণ। তাছাড়া উনি আসলেও যেমন লোকে পাঁচ কথা বলে, না আসলেও তো পাঁচ কথা বলবে। তার থেকে ওনার আশাই তো ভালো না? অন্তত ওনার আশীর্বাদটুকুনি আমাদের উপরে থাকবে। আমার কি মনে হয় জানো তো মা, ওই যে তখন সবার সামনে কেদি সবাইকে প্রণাম করলো, অথচ রোহিত আঙ্কেলকে প্রণাম করলো না, সেটার জন্য খুব মাইন্ড করেছে মনে হয়। না না, রোহিতা এসব নিয়ে ভাবে না। এটা তো শুধু প্রণামের ব্যাপার নয় মা, এটা তো অপমান করা, বুঝিয়ে দেওয়া যে তুমি আমাদের কেউ নও। একটা জায়গার মধ্যে সবাইকে প্রণাম করছে, অথচ একটা মানুষকে প্রণাম করছে না, তার মানে তাকে ডেলিভারেটলি অপমান করা। আর কিয়াদির হঠাৎ করে রোহিত আঙ্কেলের ওপরে তো রাগ হচ্ছে কেন, আমি সেটা বুঝতে পারছি না। তার তো একটা কারণ আছে দিঠি, তুই ভুলে গেছিস? টিঙ্কার বিয়ের দিন, বিয়ের আসরে আমার যখন মাথাটা টলে গিয়েছিল, তখন রোহিতদা আমার হাতটা ধরে নিয়েছিল। সেটা দেখার পর কিয়ার বাড়ির লোকজন অনেক কথা বলেছিল, আর তারপর থেকে কিয়ার মনের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে।
কারোর মনের মধ্যে যদি কিছু ঢুকে গিয়েই থাকে, সেটা আমি কি করে বার করব? সেটা টেনে বার করার অধিকার তো আমার নেই, আমার ক্ষমতাও নেই। আমি একটা কথা বুঝতে পারি না, এই পৃথিবীতে সবার নিজের মতন করে বাঁচার অধিকার আছে, আমার নেই? আমি কি সারা জীবন সকলের কৃতদাস হয়ে বাঁচবো? পান থেকে চুন খসলেই সবাই আমাকে... পান থেকে তো চুন খসেনি মা। তুমি যদি সেদিন ওখানে মাথা ঘুরে পড়ে যেতে, রোহিত আঙ্কেল পাশে দাঁড়িয়ে থেকে তোমাকে না ধরতো, সেটা কিছু খুব ঠিক হতো মা? আর তাছাড়া একটা মানুষ যদি আরেকটা মানুষের হাত ধরে তাতে কি অসুবিধা হয়েছে? আর ছোটদা ভাইয়ের জন্যই তো রোহিত আঙ্কেল তোমাকে ওখানে নিয়ে গেছিল। কেউ একবারও তো তোমার কথা জিজ্ঞেস করেনি, কেউ একবারও তোমার খোঁজ করেনি। ছোটদা ভাই বারবার বলছিল তোমার কথা, সেই জন্য তো রোহিত আঙ্কেল নিয়ে গেছিল তোমাকে ওখানে। তুমি কোনো ভুল করোনি মা, কোনো ভুল নেই এর মধ্যে। আর রোহিত আঙ্কেলও কোনো ভুল করেনি। আসলে রোহিত আঙ্কেল কোনো ভুল করতেই পারে না মা। আমি একটু আসছি। কোথায় যাবে মা? বিয়ে বাড়িতে এত লোকজন খোঁজ করবে তো সবাই তোমার। কাউকে কিছু বলার দরকার নেই, আমি একবার গিয়ে দেখি রোহিতদাকে কোথায় পাই। অফিস বা বাড়ি কোথাও তো একটা থাকবে। আগে আমি একবার অফিসে গিয়ে দেখি, তারপর না হয়। দেখ, এরকম একটা দিনে রোহিতদা কাউকে কিছু না বলে চলে গেল, ফোন ধরছে না, সব কিছু আমি স্বাভাবিকভাবে করবো কি করে দিঠি? সেটা আমার পক্ষে সম্ভব নয়। ওনার জন্য তো আজকে আমাদের জীবনে এই দিনটা এসেছে। উনি টিমকাকে যেভাবে ফিরিয়ে এনেছিলেন, না আনলে তো আমাদের সবকিছু শেষ হয়ে যেত। ওনার জন্য সবকিছু, আর তাকে বাদ দিয়ে... না না, শোন না বাবা, কেউ কিছু জিজ্ঞেস করলে তুই একটু ম্যানেজ করে নিস, আমি একটু চট করে ঘুরে আসি। মা, আমি তোমার সঙ্গে যাব। তোকে আমি নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু দুজনেই না থাকলে সবাই তো খোঁজ করবে, অনেকে অনেক কথা বলবে, বুঝলি তো? মা, কথা এমনিতেও হবে অমনিতেও হবে। যখন আমরা বিপদের মধ্যে ছিলাম, তখন কেউ এসে একবারও জিজ্ঞাসা করেছে আমাদের কি লাগবে? কেউ এসে আমাদের পাশে দাঁড়ায়নি মা। তোমাকে সেলাই করে আমাদের সংসার চালাতে হয়েছে, ভুলে গেছে সেগুলো? ভুলে যাও না মা, এই মানুষগুলো কোনোদিন আমাদের পাশে দাঁড়ায়নি আর দাঁড়াবেও না। চলো, এখন যদি কেউ কিছু বলে, আমাদের বয়ে গেছে। যাবি তুই? যাই মা, আমি অন্তর করলে হয়তো রোহিত আঙ্কেল আসবে। হ্যাঁ, তা ঠিক। চল তাহলে চট করে ঘুরে চলে আসি। হ্যাঁ, কেউ কিছু বোঝার আগে আমার ফোনটা নিয়ে। এ কি বিয়ে বাড়ি ছেড়ে তোমরা এখানে? আমি খুব ভালো করে জানতাম, হয় আপনি এখানে থাকবেন, না হয় বাড়িতে। আগে এখানে এলাম। তুমি চলে এসছো কেন রোহিত আঙ্কেল? আমি তো ছিলাম সকাল থেকে, তারপর রিয়েলাইজ করলাম আমার কিছু কাজ বাকি আছে। অ্যাকচুয়ালি এখন তো আমার ফিরে যাবার সময় হয়ে এসেছে। মানে এরকম তো কথা ছিল না। কি কথা ছিল শ্রীময়ী? মানে আপনি তো বলেছিলেন আপনি আরো কিছুদিন থাকবেন। হ্যাঁ, কিন্তু সেই বেশ কিছুদিন তো হয়েই গেল। আমি তো বলেইছিলাম ডিঙ্কার বিয়ে পর্যন্ত থাকবো। তুমি কখন ডিসিশন নিলে যে তুমি চলে যাচ্ছ? বাবা, মা মেয়ে মিলে আমাকে জেরা শুরু করলো দেখছি। আরে কখন ডিসিশন নিয়েছি আমার তো মনে নেই। না, তোমার তো আজকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা ছিল, কিন্তু তোমার মা সকালে আমাকে এত খাইয়েছে, লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি খেয়ে না পেটটা ডাই হয়ে গেছে। তাই ভাবলাম লাঞ্চটা স্কিপ করি আর এসে কাজগুলো কমপ্লিট করি। কিন্তু তোমরা বিয়ে বাড়ি ছেড়ে এখানে কি করছো? আপনি কাউকে কিছু না বলে চলে এসেছেন, আমাকে তো আসতেই হতো রোহিতদা। আসতেই হবে কেন শ্রীময়ী? কৃতজ্ঞতা? আপনার কি হয়েছে রোহিতদা? কি আশ্চর্য, আমার কিচ্ছু হয়নি। আরে একটা অনুষ্ঠান বাড়িতে কি সারাক্ষণ থাকা যায় অজানা অচেনা লোকদের মাঝখানে? তুমি তো জানোই আমি একটু নির্জনতা পছন্দ করি। তবু তো আমি ছিলাম, অনেকক্ষণই ছিলাম। তারপর দেখলাম উপল বেরিয়ে গেল। আচ্ছা, পিসেমশাই তো একটা কাজে গেছে, এতক্ষণে তো চলেও এসেছে বোধহয়। হ্যাঁ, আমিও তো একটা কাজের জন্যই এসেছি এখানে। অবশ্য আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না, আমি
একটু টাইম লাগবে। আমি তো যাবো, সন্ধ্যেবেলা যাবো। আপনি আমার সাথে যাবেন এখন। প্লিজ শ্রীময়ী, আমাকে অনর্থক জোর করো না, আমি যাবো না, প্লিজ। কি হয়েছে আপনার রোহিতদা? অসম্মান করেছে কেউ আপনাকে? কিন্তু আপনি তো বলেন এসব ছোটখাটো অসম্মান আপনি তোয়াক্কাই করেন না। আমাকে কি অসম্মান করলো ওখানে? ওখানে যারা আছেন তাদের আমাকে অসম্মান করার ক্ষমতা বা সাধ্য কোনোটাই নেই, কারণ আমার সম্মান অসম্মান বোধটা একটু আলাদা। সেটা না, আসল ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষকে তো বুঝতে হবে যে একটা জায়গায় কতক্ষণ সে থাকতে পারে।